সিনেমার শুরুতে আমাদের একটা ভয়েস বলে একদিন জাপানে একটা কাইজু মনস্টার আক্রমণ করে দেয়, তখন আল্ট্রাম্যান তার হাত থেকে মানুষদের রক্ষা করে। এরপর আল্ট্রাম্যান সকলের পছন্দের হিরো হয়ে যায়। এরপর আমাদের প্রফেসর সাটোর পরিবারকে দেখানো হয়। তাদের ছেলের নাম ছিল কেন সাটো। কেন তার মা এমিকোর মতোই বেসবল খেলা অনেক পছন্দ করত। প্রফেসর সাটো কেনের কাছে জানতে চায় সে কোনটাকে বেছে নেবে, বেসবল খেলা না আল্ট্রাম্যান হওয়া। এমিকো জানায় এই প্রশ্নের জন্য সে এখন অনেক ছোট। এইখানে আমরা মিনা নামের একটা অ্যাসিস্ট্যান্ট রোবটকে দেখতে পাই। এরপর ওন্ডা নামের একজন ডক্টর প্রফেসর সাটোকে কল করে জানায় বিশাল জাইগাট্রন কাইজু শহরে আক্রমণ করে দিয়েছে। কেন তার বাবাকে নিজেদের সাথে থাকতে বলে, কিন্তু প্রফেসর সাটো দায়িত্ব পালন করার জন্য বাইরে চলে যায়। এরপর আমরা জানতে পারি আসলে তিনিই হচ্ছেন আল্ট্রাম্যান। আল্ট্রাম্যানের সাথে কাইজুর ফাইট না দেখে আমাদের পুরো 20 বছর পরের দৃশ্য দেখানো হয়। প্রফেসর সাটো ভয়েস মেসেজ করে কেনকে বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবে জাপানে ফিরে এসো, এখানকার লোকেদের আল্ট্রাম্যানকে প্রয়োজন। এখন কেন আমেরিকার একজন ফেমাস বেসবল প্লেয়ার হয়ে গেছে। এছাড়াও আমরা জানতে পারি অনেক বছর আগে কেনের মা নিখোঁজ হয়ে যায়, যার পর রাগ করে সে তার বাবার থেকে আলাদা হয়ে আমেরিকাতে থাকতে শুরু করে। প্রফেসর সাটো কেনকে জাপানে ফিরে আসতে বলছিল, কারণ এক দুর্ঘটনার পর থেকে তিনি রিটায়ার হয়ে গেছেন। এরপর কেন আবার জাপানে ফিরে আসে আর জায়ান্ট নামের একটা বেসবল টিমে যোগ দেয়। এর জন্য একটা ইন্টারভিউ রাখা হয়, যেখানে কেনকে খেলার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। কেন কনফিডেন্সের সাথে সকল প্রশ্নেরই জবাব দিতে থাকে। এরপর একজন জার্নালিস্ট মিস ওয়াকিতা আমেরিকায় চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেই এখানে ফিরে আসার কারণ জানতে চায়। ওয়াকিতা বলে, লোকজন বলছে এর কারণ হচ্ছে ইমোশনাল স্ট্রেস। অনেক আগেই আপনার মা নিখোঁজ হয়ে গেছে আর নিজের বাবার সাথেও আপনার সম্পর্ক ভালো নেই। পরিবারের কথা শুনে কেন কিছু না বলে একটা ফ্যান ইভেন্টে যাবার জন্য ইন্টারভিউ শেষ করে দেয়। জায়ান্ট টিমের কোচ শিমুরা কেনের টিমে আসার জন্য একদমই খুশি ছিল না, কারণ কেন সব কাজ একা করাই পছন্দ করত, যেই জিনিসটাকে বাকিরা তার ইগো বা অ্যাটিটিউড মনে করত। কেন কোচকে বলে, জায়ান্টের উপর আমার এমনিতেও ভরসা নেই। এরপর কেনের ঘড়িতে কাইজু অ্যাটাকের অ্যালার্ট আসে, যেটা দেখে কেন একটু বিরক্ত হয়ে যায়। এরপর কেন শহরে এসে আল্ট্রাম্যান হয়ে কাইজুটার সাথে লড়াই করতে শুরু করে। আশেপাশে অনেক লোকজন থাকায় কেন ঠিকভাবে অ্যাটাক করতে পারছিল না। কাইজুটির আক্রমণে কেনের একটা হাতে চোট লেগে যায়। তখন পাশ থেকে একজন বৃদ্ধ মহিলা আল্ট্রাম্যানকে বকা দিয়ে ঠিকভাবে নিজের কাজ করতে বলে। এরপর কেন যখন তার ফাইনাল অ্যাটাক করতেই যাবে, টাইমারের রং রেড হয়ে যায়। তবে সঠিক সময়ে এখানে কিছু ডিফেন্স ফোর্স চলে আসে। এরপর একজন সোলজার আল্ট্রাম্যানকে কাইজুটার থেকে দূরে থাকতে বলে, কারণ তার কাছে সরকারের পারমিশন নেই। কেন চুপচাপ ফ্যান ইভেন্টে যাবার জন্য বেরিয়ে পড়ে। তখন মিনা জানায় ডিফেন্স ফোর্স কাইজুটাকে সামলাতে পারছে না। অন্যদিক থেকে প্রফেসর সাটো কেনকে মেসেজ করে ফিরে যেতে বলে। কেন মিনাকে জানায় আজকে অনেক মার খেয়ে নিয়েছি, আর খাওয়ার মুড নেই। এরপর ইন্টারভিউ দিতে এসে কেন দেখে এই ফ্যান আর কেউ নয়, সেই জার্নালিস্ট এমি ওয়াকিতা। ওয়াকিতা কেনের কাছে অনেক প্রশ্ন করে, যেমন সে ইন্টারভিউ দেওয়া কেন পছন্দ করে না, সবসময় একা কেন থাকে, নিজের টিম মেম্বারদের সাথে কথা বলে না কেন, আর এত ভালো প্লেয়ার হওয়া সত্ত্বেও সে এখনও কোনো চ্যাম্পিয়নশিপ কেন জেতেনি। কেন জবাব দেয়, আমার কাছে অন্যান্য প্লেয়ারদের থেকেও অনেক বেশি কিছু আছে। ওয়াকিতা বলে, জানি, তবে তুমি যেই লেভেলের প্লেয়ার এর থেকেও বেশি কিছু ডিজার্ভ করো। কেন বলে, তুমি যাই কিছু করো না কেন মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই, এই জন্য তাদেরকে কথা বলার আরও কারণ দিয়ে দাও। এখানে আমরা জানতে পারি ওয়াকিতার হাজব্যান্ড নেই, সে একাই নিজের ছোট্ট মেয়ের খেয়াল রাখে। এই মেয়েটি আল্ট্রাম্যানের অনেক বড় ফ্যান ছিল। এরপর আমাদের কেডিএফ অর্গানাইজেশন কাইজু ডিফেন্স ফোর্সের চিফ ডক্টর ওন্ডাকে দেখানো হয়। ওন্ডা সকল সোলজারদের উদ্দেশ্যে একটা মারাত্মক স্পিচ দেয় আর বলে, আমরা সকলেই এই কাইজু মনস্টারদের জন্য নিজেদের আপনজনকে হারিয়েছি, তবে একসাথে মিলে শীঘ্রই আমরা একটা সুরক্ষিত দুনিয়া তৈরি করব। পরের দৃশ্যে আমরা কিছু সোলজারকে একটা প্যাকেজ নিয়ে যেতে দেখি। এই সময় একটা কাইজু সোলজারগুলোর পিছু করতে শুরু করে। অন্যদিকে এই সময় কেন টিভিতে খবর দেখছিল। সেই বৃদ্ধা মহিলাটি পুরনো আল্ট্রাম্যানের অনেক প্রশংসা করে জানায় এখন আল্ট্রাম্যান মানুষদের একদম পরোয়া করে না। এটা দেখে কেন বিরক্ত হয়ে যায় আর বলে, আমি কোনোদিন আল্ট্রাম্যান হতেও চাইনি, শুধু আমার মায়ের কারণে হয়েছি। এদের জন্য এত কিছু করার পরেও এরা আমাকে খারাপ বলছে। এরপর স্ট্রেস কম করার জন্য কেন নিজের মায়ের সাথে কাটানো কিছু পুরনো সময়ের ভিডিও দেখতে শুরু করে। কেন মিনার কাছে জানতে চায় তার মায়ের কোনো খবর এসেছে কিনা। মিনা জানায় এখন আমাদের তাকে মৃতই ধরে নিতে হবে। পরের দৃশ্যে বেসবল ম্যাচে আগের দিন হাতে চোট লাগার জন্য প্রথমে কেন একটা বলও হিট করতে পারে না। এটা দেখে কিছু প্লেয়ার হাসতে শুরু করে। এরপর কেন নিজের রাইট হ্যান্ডের পরিবর্তে লেফট হ্যান্ড দিয়ে বল মারার সিদ্ধান্ত নেয়, যদিও আগে সে কোনোদিন এমনটা করেনি। এরপর প্রথম বলটাকে কেন এত জোরে হিট করে যে সেটা স্টেডিয়ামের বাইরে চলে যায়। এটা দেখে মানুষজন উল্লাস করে ওঠে। টিভিতে প্রফেসর সাটো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর হঠাৎই তার মেশিনে কাইজুর অ্যালার্ট আসতে শুরু করে। আমরা সেই বিশাল কাইজু জাইগাট্রনকে দেখতে পাই, যে জেটগুলোর পিছু করতে করতে শহরের মধ্যে চলে এসেছিল। জাইগাট্রনের আক্রমণে কিছু জেট ভেঙে স্টেডিয়ামের উপরে এসে পড়ে। চারিদিকে হইচই শুরু হয়ে যায়। এইভাবে খেলা ভঙ্গ করার জন্য কেন কাইজুটাকে শিক্ষা দিতে আল্ট্রাম্যানে পরিবর্তন হয়ে খুব জোরে একটা পাঞ্চ করে।
তবে এরপরেও জায়গাট্রনটি আল্ট্রাম্যানকে কিছু না বলে প্যাকেজটিকে তুলে এখান থেকে চলে যেতে শুরু করে। এর মধ্যে এখানে আরও কিছু হাইটেক জেট চলে আসে, যেগুলো কাইজুদের মারার জন্য ব্যবহার করা হতো। এইসব কি চলছে বুঝতে না পেরে কেন সোলজারগুলোর কাছে গিয়ে জানতে চায় জায়গাট্রন তো চলে যাচ্ছে, তবু তারা কেন তার পিছু করছে। ওন্ডা সোলজারদের বলে আল্ট্রাম্যান বাধা দিলে তাকেও রাস্তা থেকে সরাতে পারো। এরপর আল্ট্রাম্যান জায়গাট্রনের কাছে গিয়ে তাকে প্যাকেজটা সোলজারগুলোকে ফিরিয়ে দিতে বলে, নয়তো তার প্রাণও যেতে পারে। এই সময় সোলজারগুলো মিসাইল ফায়ার করে দেয়। আল্ট্রাম্যান সামনে এসে শিল্ড অন করে দেয়, তবে এরপরেও জায়গাট্রন মারা যায়। কেন প্যাকেজটাকে তুলে নিয়ে দেখে এর মধ্যে কাইজুটির ডিম রয়েছে, এই জন্য সে ডিফেন্স ফোর্সকে এটা নিয়ে যেতে দিচ্ছিল না। এরপর ডিমটা থেকে একটা বেবি কাইজু বের হয়। সোলজারগুলো কাছে আসতেই কেন কোনো উপায় না পেয়ে বাচ্চাটিকে নিয়ে উধাও হয়ে যায়। আগে কেউই কোনোদিন কাইজুর বাচ্চা দেখেনি। বলা হয়ে থাকে এই কাইজুরা কাইজু আইল্যান্ড থেকে আসে, কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না কাইজু আইল্যান্ড কোথায় আছে। বাড়িতে ফিরে এসে কেন আবার মানুষে পরিবর্তন হয়ে যায়। তখন বাচ্চাটি আল্ট্রাম্যানকে না দেখতে পেয়ে কান্না করতে শুরু করে। আসলে সে আল্ট্রাম্যানকেই নিজের মা ভাবছিল। মিনা বাচ্চাটিকে একটা কিউবের মধ্যে বন্ধ করে কিছু ভিডিও চালিয়ে দেয়, যেগুলো দেখে বাচ্চাটি শান্ত হয়ে যায়। এরপর কেন ভাবতে থাকে বাচ্চাটির সাথে কি করবে। মিনা জানায় কাইজু আইল্যান্ড না খুঁজে পাওয়া পর্যন্ত তাকেই এটির দেখাশোনা করতে হবে। কেন বলে এটা সম্ভব নয়, আমার নিজের একটা জীবন আছে, আর বড় কথা হচ্ছে আমি জানি না বাচ্চাদের কিভাবে সামলাতে হয়। মিনা জানায় এই জন্য সে আগেই প্রফেসরকে এখানে আসার জন্য ইনফর্ম করে দিয়েছে। এরপর প্রফেসর সাটো এখানে এলে কেন তাকে বাচ্চাটির ব্যাপারে কিছুই বলে না। প্রফেসর যাতে বাচ্চাটির আওয়াজ শুনতে না পায় এই জন্য কেন ঘরের মধ্যে মিউজিক চালিয়ে দেয়। প্রফেসর জিজ্ঞাসা করলে কেন বলে ভিতরে একটা পার্টি হচ্ছে। এই কথা শুনে প্রফেসর খুবই রেগে যায় আর বলে এই সময় পৃথিবীর সুন্দর একটা জীব জায়গাট্রন মারা গেছে আর তুমি এখানে পার্টি করছো। কেন নিজেকে সামলাতে না পেরে তার বাবাকেও অনেক কথা শুনিয়ে দেয়। কেন বলে এই জীবটার জন্য একটুর জন্য আমি মরতে বসেছিলাম। একসময় তুমি আমাকে আর মাকে ছেড়ে দিয়ে এই শহর আর মনস্টারদের বেছে নিয়েছিলে। আমার সন্দেহ হয় মা নিখোঁজ হওয়ার পর হয়তো তুমি তাকে খোঁজারও চেষ্টা করোনি। এখানে খুবই ইন্টেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। দুঃখী হয়ে প্রফেসর সাটো জবাব দেয় আমরা দুজনেই তাকে হারিয়েছি। প্রফেসর সাটোর এখান থেকে চলে যাওয়ার পর রাগের মাথায় উল্টাপাল্টা বলার জন্য কেনেরও খুব খারাপ ফিল হয়। যাই হোক, এরপর কেন কাইজুটার কাছে এসে নিজেকে বারবার আল্ট্রাম্যান আর মানুষে পরিবর্তন করে তাকে বোঝাতে সফল হয় সেই হচ্ছে আল্ট্রাম্যান। কিছুটা সময় পর বাচ্চাটির ক্ষুধা পেলে সে নিজের ইকোলোকেট পাওয়ারের সাহায্যে কিছু মাছের দিকে ইশারা করে। এরপর কেন তার জন্য অনেক মাছ ধরে নিয়ে আসে। পরের দিন খেলার সময় কেন অনেক ক্লান্ত ফিল করছিল, এই জন্য খেলায় ভালো পারফর্ম করতে পারে না। এরপর থেকে রোজ কাইজুটির খেয়াল রাখার সাথে সাথে খেলা চালিয়ে যেতে কেনকে অনেক বেগ পেতে হচ্ছিল। সবকিছু ম্যানেজ করার জন্য কেন অনেক মেহনত করে, কিন্তু তার এত চেষ্টার পরেও কিছুই ঠিক হচ্ছিল না। এতদিনে কেনের সমস্ত রেপুটেশনও খারাপ হয়ে গিয়েছিল। জীবনের এমন অবস্থা দেখে কেন খুবই ফ্রাস্ট্রেট হয়ে যায়। মিনা কেনকে কোনো বন্ধুকে ফোন করে এই ব্যাপারে পরামর্শ নিতে বলে, কিন্তু কেনের কোনো বন্ধুও ছিল না। এই জন্য সে ওয়াকিতাকে ফোন করে আর জানতে চায় সে একা কিভাবে নিজের কাজ আর মেয়ের দেখাশোনা করে। পরামর্শ দেওয়ার পরিবর্তে ওয়াকিতা বলে তাকে তার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। এরপর ওয়াকিতা জানায় বাচ্চারা সবকিছুকে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখে, এদের সামলানো অতটাও সহজ নয়। এরা সব জিনিসের প্রতি একটু বেশি কৌতূহল থাকে, নিজের ইচ্ছাকে জানতে চায়, নিজেদেরকে জানতে চায়। আর এইসবের মধ্যে আমরাই তাদের একমাত্র সাথী হই, দুনিয়ার ঝামেলায় হারিয়ে থাকা একটা মানুষ। বাচ্চারা আমাদের থেকে অতটাই শেখে যতটা আমরা তাদের থেকে শিখি। এই সময় কেন লক্ষ্য করে বাচ্চাটি তার খেলা দেখে শেখার চেষ্টা করছে। কেন ওয়াকিতাকে পরের দিন দেখা করবে বলে ফোন রেখে দেয়। এরপর কেন কাইজুটার সাথে খেলা করতে শুরু করে, এতে কাইজুটা অনেক খুশি হয়ে যায়। এই সময় অন্যদিকে কেডিএফ অর্গানাইজেশনের কিছু ড্রোন কাইজু বাচ্চাটিকে খুঁজতে বের হয়। তো পরের দিন কেন মিনাকে বাচ্চাটির খেয়াল রাখতে বলে ওয়াকিতার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে চায়। এখানে ওয়াকিতা আবার কেনকে অনেক প্রশ্ন করে। ওয়াকিতা বলে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে, এটা তোমার ভালো লাগে না, তবে তুমি তাদেরকে বারণও করো না, কারণ এতে তোমার কোনো যায় আসে না। ছোটবেলা থেকেই তোমার মা খুব সাপোর্টিভ ছিল, তার নিখোঁজ হওয়ার পর তুমি একদম একা হয়ে গিয়েছিলে। তোমার জন্য এই অ্যাচিভমেন্টস আর চ্যাম্পিয়নশিপ জেতা অতটাও মিনিং রাখে না, তুমি শুধু চাও তোমার বাবা তোমার পাশে থাকুক। ওয়াকিতার বলা এই কথাগুলো সবই সত্যি ছিল। ওয়াকিতা কেনকে বুঝিয়ে বলে তুমি নিজের মনের কথা প্রকাশ করলে এই দুনিয়া শেষ হয়ে যাবে না। এদিকে ঘুম থেকে ওঠার পর একটা মাছ খেয়ে বাচ্চাটির অ্যাসিডিটি হয়ে যায়। এরপর তার মুখ থেকে অ্যাসিডের মতো কিছু বের হয়, যেটা কিউবটাকে নষ্ট করে দেয়। মিনা বিভিন্নভাবে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সবশেষে গেট ভেঙে সে বাইরে চলে আসে। একটা ইয়ারশিপে কেনের ছবি দেখতে পেয়ে বাচ্চাটি সেটার পিছু করতে শুরু করে। কেন যখন এটা জানতে পারে তাড়াতাড়ি ওয়াকিতাকে বিদায় জানিয়ে বাচ্চাটির কাছে চলে আসে। এরপর বাচ্চাটি কেনের উপরেও অ্যাসিড ফেলে দেয়। কেন কি করবে ভেবে না পেয়ে মিনার সাথে কথা বলে।
এই সময় আবার বাচ্চাটি অন্যদিকে চলে যায়। এতক্ষণে ডক্টর ওন্ডা বাচ্চাটির ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। বাচ্চাটি এয়ারশিপটার পিছু করতে করতে একটা বিশাল টাওয়ারের উপরে উঠে পড়ে। তখন এখানে কিছু সোলজার এসে তার গায়ে ঘুমের ওষুধ ইনজেক্ট করে দেয়। কন্ট্রোল হারিয়ে বাচ্চাটি যখন নিচে পড়েই যাচ্ছিল, তখন একটুর জন্য আল্ট্রাম্যান লাফিয়ে তার হাতটা ধরে নেয়। এর জন্য বাচ্চাটির একটা হাড় সরে যায়। ওন্ডা আল্ট্রাম্যানকে বাচ্চাটি তাদের দিয়ে দিতে বলে, নয়তো তার উপরেও অ্যাকশন নেওয়া হবে। কেন কিছু না বলে এখান থেকে চলে যায়। এরপর কেন তার বাবাকে ফোন করে বাড়িতে আসতে বলে। প্রফেসর শাটো কাইজুর বাচ্চাটিকে দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায়। এরপর নিজের এক্সপিরিয়েন্সের সাহায্যে সহজেই বাচ্চাটির হাত ঠিক করে দেয়। অন্যদিকে আমরা ডক্টর ওন্ডাকে দেখতে পাই। এখন সে তার মৃত পরিবারের ভিডিও দেখছিল। আসলে এক কাইজু আক্রমণে ওন্ডার পরিবার মারা যায়, যেই কারণে সে কাইজুদের এত হেট করে। যাই হোক, বাচ্চা কাইজুটির ইকোলোকেট করার অ্যাবিলিটির কথা জানতে পেরে ওন্ডা একটা প্ল্যান তৈরি করে। ওন্ডা বলে বাচ্চাটি নিশ্চয়ই একদিন নিজের শক্তি ব্যবহার করে কাইজু আইল্যান্ড খোঁজার চেষ্টা করবে। তখন তার পিছু করে আমরা দুনিয়ার সমস্ত কাইজুদের শেষ করে দেব। এই বেসের মধ্যে আমরা জাইগাট্রনকে দেখতে পাই, যার হার্টবিট এখনও চলছিল। পরের দৃশ্যে প্রফেসর শাটো কেনকে ওন্ডা নিউজ দেখায়। ওন্ডা শহরবাসীকে বলে আল্ট্রাম্যান এই কাইজুটিকে সাহায্য করছে, এর শাস্তি তাকে পেতে হবে। প্রফেসর কেনকে বলে আমি ওন্ডাকে চিনি, এতদিন সে কাইজুদের মেরে অনেক খুশি হচ্ছিল, তবে এই কাইজুটাকে জীবিত ধরতে চাইছে। এর মানে তার বড় কিছু প্ল্যান আছে। তাদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওন্ডা থামবে না। কাইজু আইল্যান্ড খুঁজে পেয়ে গেলেও এমিকো মা ছাড়া একা বাঁচতে পারবে না। আমাদেরই তাকে পরিস্থিতির সাথে লড়ার জন্য তৈরি করতে হবে। কেন বুঝতে পারছিল না কি করবে। একদিকে সে চাইছিল না বাচ্চাটির কোনো ক্ষতি হোক, অন্যদিকে একটা কাইজুকেও ট্রেন করতে চাইছিল না যে বড় হয়ে তাদেরই ব্যান্ড বাজাবে। তবে সবশেষে তারা এমিকোকে ট্রেন করারই সিদ্ধান্ত নেয়। এরপর প্রফেসর সেফটির জন্য এমিকোর গায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এখন দুই বাবা ছেলের মধ্যে সম্পর্ক ভালো না থাকলেও বাচ্চাটির জন্য তারা একসাথে থাকতে শুরু করে। প্রফেসর শাটোর সাহায্যের জন্য কেন নিজের খেলাতে মন দিতে পারে। এরপর কেন আগের মতো একা না খেলে টিমমেটদেরও সহযোগিতা করে একসাথে খেলতে শুরু করে। এই জন্য প্রতিটা ম্যাচে তারা অনেক ভালো পারফর্ম করে। একই সাথে কেন তার বাবার সাথে মিলে এমিকোকে শিকার করা আর এনিমেট থেকে বাঁচার ট্রেনিং দিতে থাকে। অবশেষে জায়ান্ট টিম চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ফাইনালে সিলেক্ট হয়ে যায়। পরের দৃশ্যে প্রফেসর শাটো কেনকে নিয়ে নিজেদের একটা পুরনো আইল্যান্ডে বেড়াতে আসে। এখানে একটা ঘরের মধ্যে কেন দেখতে পায় নিখোঁজ হওয়ার পর তার বাবা তার মাকে খোঁজার অনেক চেষ্টা করেছে। কেন নিজের ভুল বুঝতে পেরে তার বাবার কাছে ক্ষমা চায়। রাত্রিবেলায় কেন আর তার বাবা এক জায়গায় বসেছিল। প্রফেসর শাটো জানায় তাদেরকে একা ছেড়ে থাকা তার জন্য সহজ ছিল না, তাদের সুরক্ষার জন্যই তিনি এটা করেছিলেন। কেন তার বাবাকে জিজ্ঞাসা করে তার কি কখনো এমন মনে হয়েছে এই শক্তি যথেষ্ট নয়। প্রফেসর শাটো কেনকে বুঝিয়ে বলে আপনজনের প্রতি আমাদের ভালোবাসায় তাদেরকে রক্ষা করার শক্তি দেয়। এখানে বাবা ছেলে মিলে অনেক গল্প করে। এরপর একটা সময় এখানে কেডিএফ অর্গানাইজেশনের ড্রোন চলে আসে। প্রথমে এমিকো সেগুলোকে ব্লাস্ট করে দেয়। এরপর তার মেটামরফোসিস প্রক্রিয়া শুরু হয়ে যায়। এখান থেকে চলে যাওয়ার সময় আবারও কিছু ড্রোন এসে আক্রমণ করে দেয়, যেটাতে প্রফেসর শাটো ঘায়েল হয়ে যায়। এটা দেখে কেন রেগে গিয়ে আল্ট্রাম্যান হয়ে সমস্ত ড্রোনগুলোকে শেষ করে দেয়। তবে একটা ড্রোন এর আগে এমিকোর কোকুনে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। সিন শিফট হয় আর আমরা কেনকে তার বাবার পাশে বসে থাকতে দেখি। একটা হাইটেক মেশিনের মধ্যে প্রফেসর শাটোর চিকিৎসা হচ্ছিল। এই সময় এমিকোর কোকুনটা ভেঙে যায়। এখন সে আগের থেকে একটু বড় হয়ে গিয়েছিল। কেন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর হঠাৎই দূর থেকে একটা কাইজুর আওয়াজ ভেসে আসে। এমিকো তাকে নিজের মা ভেবে সেই দিকে যেতে শুরু করে। এই সময় হঠাৎই কেনের বাড়ির উপর আক্রমণ হয়ে যায়। বাড়ির এমন অবস্থা দেখে কেন মনে করে তার বাবা হয়তো আর বেঁচে নেই। এই ধামাকায় মিনাও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। অফ হওয়ার আগে সে কেনকে বলে তুমি আল্ট্রাম্যান না হতে চাইলেও এটা তোমার ভাগ্যে ছিল। এখানে কেন প্রথমবার মিনাকে এতদিন তার খেয়াল রাখার জন্য থ্যাঙ্কস জানাই। অন্যদিকে ডক্টর ওন্ডা জাইগাট্রনকে কন্ট্রোল করে এমিকোর সাহায্যে কাইজু আইল্যান্ড খোঁজার জন্য আগে যেতে শুরু করে। এরপর এখানে আল্ট্রাম্যান চলে এলে ওন্ডা জাইগাট্রনকে তার উপরে আক্রমণ করতে বলে। আল্ট্রাম্যান শিল্ড অন করলে তার কিছুই হয় না, তবে এই আক্রমণে এমিকো ঘায়েল হয়ে যায়। এটা দেখে রেগে গিয়ে কেন জাইগাট্রনকে অনেক পিটুনি দেয়। এরপর যখন মারতেই যাবে তখন জাইগাট্রনের রিয়েল স্কিন দেখতে পেয়ে থেমে যায়। এই সুযোগে ওন্ডা জাইগাট্রনকে কন্ট্রোল করে আল্ট্রাম্যানকে ধরে ফেলে। দম বন্ধ হয়ে সবশেষে কেন নিজের ফোকাস হারিয়ে মানুষে পরিবর্তন হয়ে সমুদ্রে পড়ে যায়। ডুবতে ডুবতে নিজের শেষ সময়ে কেন একটা ভিশন দেখতে পায়। ছোটবেলায় যখন কাইজু তাদের উপর আক্রমণ করেছিল, তার বাবা নিজের পরোয়া না করে তাদেরকে কাইজুর আক্রমণ থেকে রক্ষা করেছিল। এরপর একটা বড় হাত কেনকে উপরে তুলে নেয়। কেন নিজের বাবাকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। এই সময় এমিকো নিজের সনিক পাওয়ারের সাহায্যে তার মাকে ওন্ডার কন্ট্রোল থেকে মুক্ত করে নেয়। প্ল্যান ফেল হয়ে যাওয়ার জন্য ওন্ডা ভয়ানক কিছু করার সিদ্ধান্ত নেয়।
এরপর সকলেই শিপ ছেড়ে চলে যায়। ওন্ডা শিপটাকে একটা বড় রোবটে পরিবর্তন করে ফেলে। এরপর একটা জোরদার লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে ওন্ডা কেনকে অনেকটা দূরে ছুড়ে দেয়। এরপর প্রফেসর শাটোকে একা পেয়ে ওন্ডা তার একটা পায়ে জোরে আঘাত করে আর বলে, আল্ট্রাম্যান, তুমি আমার হিরো ছিলে। যখন কাইজো আমার পরিবারের উপর আক্রমণ করেছিল তখন বাঁচাতে আসুনি কেন? ওন্ডা প্রফেসর শাটোকে মারার জন্য হাতিয়ার বার করে। এই সময় কেন এখানে ফিরে এসে ওন্ডার উপরে আক্রমণ করে দেয়। ওন্ডাও আক্রমণ করলে কেনের একটা কাঁধে চোট লেগে যায়। এরপর বাবা ছেলে একে অপরের সাহারা হয়ে আল্ট্রাম্যানের ফাইনাল অ্যাটাক করে। এমিকো আর জাইগাট্রনও এতে সাথ দেয়, যেই কারণে ওন্ডা জিততে পারে না। নিজের পরিবারকে হারানোর পর ওন্ডার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, এতে সফল না হওয়ায় ওন্ডা রোবটের সেলফ ডিস্ট্রাক্ট মোড অন করে দেয় আর নিজের শেষ সময়ে পরিবারের কথা মনে করে। এই ধামাকার রেঞ্জ অনেক বেশি ছিল, এইটুকু সময়ের মধ্যে বাইরে যাওয়া সম্ভব ছিল না। কেন সকলকে বাঁচানোর জন্য রোবটটির কাছে গিয়ে সেটাকে নিজের শিল্ড দিয়ে ঘিরে ফেলে। এরপর বড় একটা ধামাকা হয়, যার মধ্যে ডক্টর ওন্ডা মারা যায়। পরের দৃশ্যে আমরা কেনকে রিপোর্টার ওয়াকিতাকে ইন্টারভিউ দিতে দেখি। এখন ফাইনালি কেনের টিম চ্যাম্পিয়নশিপ জিতে গিয়েছিল। এর জন্য কোচ সিমুরা কেনের অনেক প্রশংসা করে। সিনেমার শেষে আমরা দেখতে পাই প্রফেসর শাটো আর কেন এমিকো আর তার মাকে নিয়ে কাইজো আইল্যান্ডে পৌঁছে গেছে। এই সিনেমার একটা পোস্ট ক্রেডিট সিনও আছে, যেটাতে আমাদের দেখানো হয় কেনের মা এমিকো কেনকে কল করে বলে, আমি এখনো বেঁচে আছি, আমাকে সাহায্য করো।